তো আমরা দেখবো যে কৃষি গুচ্ছের অ্যাপ্লাই নিজে নিজে বাসা থেকে কীভাবে করব। তো প্রথমত আমাদের এরকম একটা ডেস্কটপ থাকলে খুব ভালো হয়। তো আমি বা পিসি আর কি, বা আপনার চাইলে আপনার ফোনকেও আপনি চাইলে পিসি মোডে নিতে পারেন। আচ্ছা, সেটা কীভাবে ওটা দেখাই দিচ্ছি, দেখেন। হ্যাঁ, তো আপনার ক্রোম থেকে ঢুকে এই যে 3 ডট আছে না, 3 ডটে যে হচ্ছে যে এখানে ডেস্কটপ মোড দেখতেছি না কেন জানি। হ্যাঁ, ডেস্কটপ মোডটা দেখতেছি না, বুঝলাম না কি হলো। ডেস্কটপ মোড কই? এই যে ডেস্কটপ সাইট। হ্যাঁ, ক্রোম থেকে ঢুকে এই যে ডেস্কটপ সাইটে নিয়ে গেলেই দেন আর কি এরকম চলে আসবে, দেন আপনারা ফোন থেকে করতে পারবেন। আচ্ছা, তো আমার কাছে যেহেতু ডেস্কটপ আছে, পিসি আছে, তো আমি ডেস্কটপ থেকেই করি। তো আমি একদম র্যান্ডম, আমি জাস্ট কৃষিগুচ্ছ লেগে সার্চ দিব। এই যে কৃষিগুচ্ছ চলে আসছে, সার্চ দিলাম, প্রথমে আসতেছে যে কৃষিগুচ্ছ ভর্তি ব্যবস্থা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে চাপ দিলাম। তো তারপরে আমাকে ফার্স্টে এখানে ওয়েবসাইটে নিয়ে আসলো, বলতেছে যে গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদানকারী বাংলাদেশের 9টা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি। তো প্রথমে কী করতে হবে? প্রাথমিক যোগ্যতা যাচাই, রেজিস্ট্রেশন, সাইন আপ, সাইন ইন, ফর্ম পূরণ, ফি প্রদান। আচ্ছা, প্রবেশপত্র 28/3 তারিখে পাবো, অনেক দেরি মার্চে। আচ্ছা, ভর্তি পরীক্ষা হবে 12/4, আর রেজাল্ট দিবে 17 তারিখে। আচ্ছা, গেল। তো আমরা আগে প্রাথমিক যোগ্যতা যাচাই করতে হবে, তো আমরা এখানে ক্লিক করব। তো এরপর হচ্ছে যে আমাদের এটা সিলেক্ট করতে হবে। আমরা তো যারা হচ্ছে ও লেভেলের শিক্ষার্থীরা আছে ইংলিশ মিডিয়াম, তারা হচ্ছে ও লেভেল সিলেক্ট করবেন। আপনি যদি ও লেভেলের ছাত্র না হন তাহলে এখানে আবেদন করবেন না। তো ও লেভেলের শিক্ষার্থী যদি না হন ভাইয়া, এখানে কখনোই করবেন না। আপনি নর্মাল শিক্ষার্থী আমার মতো, এখানে এই যে এইচএসসি সমমানের তথ্য এখানে আমি চাপ দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে যে আমার ডিটেলসগুলো লিখতে হবে, পাশের সন কত, বোর্ড কত, রোল কত। তো এগুলো আপনাকে জানতে হবে কিন্তু। হ্যাঁ, এই পাশে হচ্ছে মাধ্যমিক আর এই পাশে উচ্চ মাধ্যমিক। তো আমি এগুলো দিয়ে তারপর আবার আসতেছি। তো ওখানে আমি সব ডিটেলস দিয়ে দিছি, আমি সেটা দেখাবো না, আমার ব্যক্তিগত রোল রেজিস্ট্রেশন। তারপর যোগ্যতা যাচাই আমি ক্লিক করব। তো আমাকে এখানে অভিনন্দন বলছে যে আপনি প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে, মানে আমি যাচাই হয়েছি আর কি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তী ধাপসমূহ করার জন্য সাইন আপ করতে হবে। তো সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার মোবাইল নাম্বার প্রয়োজন। আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারের মাধ্যমে পিন, পাসওয়ার্ড, ওটিপি একটা আপনার একদম মোবাইল নাম্বার দিবেন, এবং সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে একটা ইমেল আইডির প্রয়োজন, ঠিক আছে। একটা আপনার যেটা মানে আপনি যে ইমেলটা সবসময় ইউজ করেন, আপনার ব্যক্তিগত ইমেইল বা যেটাই হোক, আর একটা ব্যক্তিগত নাম্বার সেটা দিতে হবে। তো এখানে আমি আমার নাম্বার আর ইমেলটা দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো এরপর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেটা আর কি এখানে দিতে হবে। তো ওটিপিটা আমি দিয়ে দিই। তো আমার সাইন আপটা সফল হয়েছে, এখন আমি সাইন ইন করব। আচ্ছা, তো সাইন ইন করার জন্য হয়তো আমাকে একটা পাসওয়ার্ড তারা দিছে, ইন্টার পিন আর পাসওয়ার্ড, সেটা আমার মেসেজ অপশন থেকে আমাকে চেক করতে হবে। ওখানকার আপনার মেসেজে পিন পাসওয়ার্ড দেওয়ার পর আমি সাবমিট করার পর এরকম আসছে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনার ব্যক্তিগত একটা নতুন পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন। তো এখানে আমার ব্যক্তিগত পাসওয়ার্ড দিয়ে আমি সাবমিট করলাম। তো এখন আপনার এখানে আবার পিন আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। কিন্তু আমার ডিটেল চলে আসছে, আমি জানি না ভিডিওটা দিব কি না, কারণ এখানে ব্যক্তিগত সবই দেখা যাচ্ছে। পরবর্তী কোঠা সিলেক্ট করতে হবে, কোঠা তো আমার নাই। আচ্ছা, কোঠা প্রযোজ্য না। তারপর প্রশ্নপত্রের ভাষা আমি সিলেক্ট করলাম বাংলা। বর্তমান বিভাগ হচ্ছে যে আমি রাজশাহী বিভাগের। আচ্ছা, তারপর এখন আমার সেন্টার চয়েস করতে হবে। তো চয়েস দিই। তো এখানে কিন্তু আসলে সব সেন্টারই দেওয়া যাচ্ছে। হ্যাঁ, কুড়িগ্রাম, হবিগঞ্জ, খুলনা, সিলেট, সব সেন্টার এখানে দেওয়া যাচ্ছে। তো সেন্টার কি দিব? ঢাকায় দিব। তো প্রথম সেন্টার দেই হচ্ছে ঢাকা, আগের বার দিছিলাম ময়মনসিংহ, তো এবার ঢাকা দিলাম। তারপরে সেকেন্ড চয়েসে কি দিব? সেকেন্ড চয়েস ময়মনসিংহ দিব। তো সেকেন্ড চয়েস আমি ময়মনসিংহ দিই, কারণ আমার আসলে ঢাকায় থাকার কোনো ব্যবস্থা, গাজীপুরে থাকার কোনো ব্যবস্থা নাই। তো ময়মনসিংহ দিই, ময়মনসিংহ তো থাকতে পারবো কোথাও না কোথাও। আচ্ছা, ময়মনসিংহ। তো এইভাবে আর কি চয়েস দিতে হবে ইচ্ছা মতো, ঠিক আছে, দিতে থাকি। তো এই হচ্ছে আমার চয়েস, শেরে বাংলা, দেন ময়মনসিংহ, তারপর গাজীপুর, এভাবে দিয়েছি। আচ্ছা, সংরক্ষণ, পরের পৃষ্ঠায় যায়, আমাদেরকে একটা ছবি দিতে হবে, ছবি সিলেক্ট করতে হবে। আচ্ছা, ছবি অবশ্যই 300x300 আকারে হতে হবে। ছবির সাইজ অবশ্যই 50 কিলোমিটার তার কম হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো আমার একটা ছবি আছে, চলো এই যে এটা সম্ভবত, হ্যাঁ ছবি আছে, সমস্যা নেই। 300x300।
আচ্ছা এটা 300x400, আচ্ছা এটা 300x350 কেবির বেশি হচ্ছে। তো আমার ছবিটা তো 50 কিলোবাইটের মধ্যে নাই, তাই আমি ছবিটা রিসাইজ করে নেই, দেখি আপলোড দিই। তো আমার এই যে এই ছবিটা 300x300, এটা 75 কেবিতে, এটা আমি রিসাইজ করব। তো এই তো আমি হচ্ছে তথ্যগুলো খতিয়ে নিন, সব কিছু ঠিকঠাক আছে নি না, নাম্বারটা আমার চেক দিচ্ছি। আচ্ছা ছবি আপলোড করছি, কিন্তু আমি কিন্তু এই অ্যাডোবি এর মাধ্যমে করছি। আমি একটু দেখাচ্ছি কোনটার মাধ্যমে করছি। সেটা হচ্ছে যে এই যে ফটো রিসাইজ লিখে সার্চ দিলেই হবে, অ্যাডোবি ফটো রিসাইজার লিখে সার্চ দিয়ে এখানে যাবেন। এটা দিয়ে করলে আপনার ছবি আর ইয়া হবে না, এখানে ফটো যেটা আপলোড দিবেন করে দেন সেই প্রসেসে জাস্ট ডাউনলোড করলেই হবে। আচ্ছা চলো নিশ্চিত করি। আচ্ছা ঠিক আছে, এখন আমাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধ করতে আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করুন। আচ্ছা আবেদন ফি 1200 টাকা। হ্যাঁ আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান? হ্যাঁ, তো পেমেন্ট প্রক্রিয়া শুরু করলাম। তো আমি দিব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশের মাধ্যমেই দিব, এবং এখানে লেখা আছে 1218 টাকা কেটে নিবে। তো আমার বিকাশ নাম্বার পাসওয়ার্ড দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। তো আমার পেমেন্ট কিন্তু হয়ে গেছে ভাইয়া, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, প্রবেশপত্র ডাউনলোড, ভর্তি পরীক্ষার ফলাফল, তো এগুলো আসলে দেরি আছে।